বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে চিড়ে দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি, যেটি বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই তৈরি হয়ে যাচ্ছে। খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়, ভীষণ মুখরোচক হয়, পাশাপাশি এটি আবার ওজন কমাতেও সাহায্য করে। তো তোমাদের মনে হতেই পারে যে চিড়ের মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, এটা আবার কিভাবে ওজন কমাতে সাহায্য করবে। তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। এখানে আমি 1 বাটি পরিমাণ চিড়ে নিয়েছি আর তারপরে খুব ভালো করে চেলে নিচ্ছি, কারণ আমাদের এই রেসিপিতে চিড়েগুলোকে জল দিয়ে ধুয়ে নেওয়ার কোনো অপশান নেই বা সুযোগ নেই। সেজন্য ভালো করে চেলে নিলাম যাতে এর মধ্যে থাকা নোংরাটা বের হয়ে যায়। আর দেখো, বেশ খানিকটা নোংরা কিন্তু বের হয়েছে। তারপরে এখানে একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণ লবণ এবং সামান্য গোলমরিচের গুঁড়ো আমি নিয়ে এর সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে খুব ভালো করে একটা স্পুন দিয়ে মিক্স করে নিচ্ছি। তোমরা এখানে গোলমরিচের পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, আর নিজের টেস্ট অনুযায়ী পরিমাণগুলো কম কিংবা বেশি করে নিতে পারো। তবে জলের পরিমাণ আর বাড়ানো যাবে না, 1 টেবিল চামচই যথেষ্ট এই 1 বাটি চিড়ের জন্য। তারপরে যে চিড়েটা আমরা চেলে রেখেছিলাম সেটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে এখানে অল্প অল্প করে এই লবণ মেশানো জলটা দিয়ে খুব ভালো করে চিড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একবারে পুরো জলটা কিন্তু দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে এবং মেশাতে থাকতে হবে। তাতে করে কি হবে না, পুরো চিড়ের গায়ে অল্প অল্প করে সমস্ত মিশ্রণটা মিশে যাবে। কিন্তু এক জায়গায় যদি আমরা পুরোটা ঢেলে দিই তাহলে সমস্ত চিড়েটার গায়ে ভালো করে মিশবে না এবং খেতে গিয়েও খুব একটা ভালো লাগবে না। কোথাও বেশি লবণ লাগবে আর কোথাও লবণ একেবারেই পাওয়া যাবে না। তো যাই হোক, এইভাবে করে আস্তে ধীরে এই কাজটা করে নেবে। এটা মানে জাস্ট এরকম করে মেখে নিতে সময় লাগবে মাত্র 1 থেকে 1.5 মিনিট, তার বেশি কিন্তু সময় লাগবে না। ওটা এখন এক সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়েছি 1 মুঠোর মতো খোসা সহ কাঁচা চীনাবাদাম। তোমরা এখানে চীনাবাদামের পরিবর্তে কাজু ব্যবহার করতে পারো। তবে আমি আজকের রেসিপিটি প্রেশার, সুগার, কোলেস্টেরল এবং ওজন সমস্ত কিছুই নিয়ন্ত্রণে থাকবে এরকম একটা রেসিপি শেয়ার করছি, তো সেই জন্য চীনাবাদাম নিয়েছি। তো বাদামটাকে আমি শুকনো করে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে বালি খোলাতেও ভেজে নিতে পারো, আবার লবণ দিয়েও ভেজে নিতে পারো। তবে আমি শুকনো কড়াইতে এইভাবে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সময় একটু বেশি লাগবে, মোটামুটি 2 মিনিট মতো টাইম লাগবে। আর আঁচ রাখতে হবে একদম লোয়েতে। তো ভালো করে ভেজে নেওয়ার পর যখন এর কালারটা চেঞ্জ হতে শুরু করছে সেই পর্যায়ে এটাকে আমি নামিয়ে রেখে দিলাম। তারপরে দেখো, এখানে আমি 2টো আমলকি নিয়েছি। খুব ভালো করে পরিষ্কার করে আমলকিগুলোকে ধুয়ে নিচ্ছি। হাতের কাছে আমলকি থাকলে অতি অবশ্যই এই রেসিপিটা তোমরা কিন্তু বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। খেতে দুর্দান্ত হয়, আর যে কোনো মানুষেরই খেতে এটা ভীষণ ভালো লাগবে। পাশাপাশি আমলকি তো ভীষণভাবে হেল্প করে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, তো সেই জন্য অবশ্যই চেষ্টা করবে এটা বানিয়ে নেওয়ার। আমলকিগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা গ্রেট করে নিতে পারলেই ভালো হয়, অথবা ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারো। বন্ধুরা, তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো প্রত্যেকটা মানুষের জন্য উপকারী, এমনকি তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো তাদের জন্য ভীষণ হেল্পফুল। অতি অবশ্যই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো, কারণ আমি কিন্তু রোজ দিনই এরকম রেসিপি শেয়ার করে থাকি। তারপরে দেখো, এখানে আমি একটা 1/4 বিটরুট নিয়েছি। একটা বিটরুটের 4 ভাগের 1 ভাগ অংশ নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে একই সাথে গ্রেট করে নিচ্ছি। বিটরুট হাতের কাছে থাকলে অতি অবশ্য করেই ব্যবহার করার চেষ্টা করবে, কারণ এগুলো সবই কিন্তু আমাদের শরীর সুস্থ রাখতে ভীষণ হেল্প করে, আর প্রত্যেক মানুষেরই কিন্তু এগুলো খাওয়া যাবে। তারপরে আমি দেখো একটা শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা কারি পাতা। আমি কারি পাতাগুলোকে ফার্স্টে ভালো করে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। যেহেতু আমরা আজকে বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই রেসিপিটি বানাচ্ছি, আর তেল ছাড়াই কিন্তু এটা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে, সেই জন্য আর আলাদা করে তেলের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো কারি পাতাটাকে একটু ড্রাই রোস্ট করে নেওয়ার পর আমি নাবিয়ে রেখে দিলাম। আর এখানে যে চিড়েগুলোকে আমরা জল দিয়ে লবণ গোলমরিচ দিয়ে মেখে রেখেছিলাম এগুলো কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে। চিড়েটা কিন্তু পুরো জলটাকেই শোক করে নিয়েছে আর ভীষণ সুন্দর করে তৈরিও হয়ে গেছে। এই পর্যায়ে এই গরম কড়াইতে চিড়েগুলোকে আমরা একই রকমভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি। ঠিক যেমনভাবে আমরা বাদাম ড্রাই রোস্ট করে নিয়েছি, কারি পাতা ড্রাই রোস্ট করে নিয়েছি, ঠিক সেরকমভাবে চিড়েটাকেও ড্রাই রোস্ট করে নিয়েছি। আর এই রেসিপিটি কিন্তু প্রেশার যাদের হাই রয়েছে বা রক্তে সুগার লেভেল বেশি রয়েছে কিংবা ব্লাডে কোলেস্টেরলের মাত্রা মানে ব্যাড কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে তাদের ক্ষেত্রে ভীষণ উপকারী রেসিপি। সকালে কিংবা বিকেলে টিফিনে খাওয়া যেতে পারে। তো তারপরে দেখো, আমরা এখানে যে আমলকি এবং বিটরুট গ্রেট করে রেখেছিলাম সেগুলো পুরোটাই একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। সাথে 1/2 চা চামচ পরিমাণ কাঁচা হলুদ টুকরো করে কেটে নিয়েছি। সাথে আমি প্রায় 1 বাটি পরিমাণ গাজর গ্রেট করে অ্যাড করলাম।
সাথে হাফ ইঞ্চি পরিমাণ আদা একদম ছোট টুকরো করে কেটে অ্যাড করলাম, আর মোটামুটি 2 টেবিল চামচের মতো জল দিলাম যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। খুব একদম মিহি পেস্ট হয়ে যায়নি, জাস্ট এরকমই একটা পেস্ট হয়েছে, তবে একদম মিহি করে ফেলতে পারলে বেশি ভালো হয়। এখান থেকে মোটামুটি অর্ধেকটা পরিমাণ পেস্ট আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো সেটা একটা ছোট কমেন্টের মাধ্যমে জানাতে একেবারেই ভুলো না। আর আমার রেসিপি কেমন লাগছে সেটাও কিন্তু একই সাথে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতেও পারো, কারণ তারাও যাতে এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পায় খুব সহজেই। তো এই দেখো, এই পরিমাণ অংশ আমি তুলে এক সাইডে রেখে দিলাম, আর বাদবাকি যে অংশটা রয়েছে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে, এর সঙ্গে আমি 1 গ্লাস জল অ্যাড করে আরেকবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো টেস্টের জন্য আমি এখানে খানিকটা গুড় ব্যবহার করেছি, তোমরা চাইলে মধুও অ্যাড করতে পারো, অথবা যদি কিছুই দিতে না চাও সেক্ষেত্রেও কিন্তু মন্দ লাগবে না, ভালোই লাগবে। একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ অংশের রস আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, মাঝারি সাইজের পাতিলেবুর। তোমরা এই পরিমাণটাও কম কিংবা বেশি করে নিতে পারো। তারপরে খুব ভালো করে একসাথে সমস্ত কিছুকে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, এই যে জুসটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে, এটা কিন্তু প্রত্যেকের জন্য ভীষণ উপকারী। সুস্থ অসুস্থ প্রত্যেকের জন্য, শরীরের নখ থেকে ত্বক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের জন্য খুবই উপকারী। অবশ্যই বানিয়ে নিতে পারো। তো তারপরে দেখো, এদিকে যে চিড়েটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি একদম লো আঁচে বসিয়ে রেখেছিলাম আর মাঝে মাঝে নাড়াচাড়া করছিলাম। এখন কিন্তু এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। একটা একটা চিড়ে আবার দেখো ব্রাউন কালার ধরতে শুরু করেছে। তো তোমরা চেষ্টা করবে এই ব্রাউন কালারটা যেন একেবারেই না আসে। তারপরে আমি আঁচ বন্ধ করে এই গরম কড়াইতে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে, আওয়াজ হচ্ছে খুব সুন্দর, কিন্তু তোমাদেরকে আমি শোনাতে পারছি না কারণ পাশে কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। তো যাই হোক, খুব সুন্দর করে তৈরি হয়েছে, দেখে বুঝতেই পারছো। আমরা যে জুসটা বানিয়ে নিয়েছি সেটা আমি একটা জগের মধ্যে খানিকটা জলের সঙ্গে এই জুসটা পুরোটাই অ্যাড করে দিলাম, কিন্তু ছাঁকার কোনো প্রয়োজনে আমি কিন্তু একদমই স্ট্রেন করিনি, কারণ এটা যদি তোমরা পাতলা করে খাও তাহলে কিন্তু ছাঁকার কোনো প্রয়োজন পড়বে না, আর খেতেও কোনো অসুবিধা হবে না। আর আমরা যদি না ছেঁকে খাই তাহলে এর ফুড ভ্যালু অনেকটাই বেশি পাওয়া যাবে। তো এদিকে আমরা যে বাদামগুলোকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, আর হাত দিয়ে এরকম একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দর করে খোসাটা ছাড়ানো যাচ্ছে। তো এরকম করে একটু করে নেবে। তো আমি একইভাবে হাত দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে খোসাটাকে একদম ছাড়িয়ে ফেলছি এবং তারপরে চেলে নেব, তাহলে বাদাম এবং খোসা আলাদা হয়ে যাবে। তো খোসাগুলোকে আমি চেলে আলাদা করে নিয়েছি, একদম পরিষ্কার করে রেখে দিলাম। আর এদিকে যে কারি পাতাগুলোকে আমরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম এগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়ে গেছে, হাত দিয়ে একটু এরকম করে চাপ দিলেই কিন্তু পাতাগুলো একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এইরকম করে আমি একটু জাস্ট ক্রাশ করে নিচ্ছি, তাতে করে এই গন্ধটা যেমন সুন্দর করে বেরোচ্ছে সেরকম টুকরোগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে। চিড়েটাও কিন্তু সুন্দর করে রেডি হয়ে গেছে। প্যানটা বেশ গরমই রয়েছে এখনও, আমি কিন্তু ঢেলে নিইনি, কারণ এই গরমের মধ্যে আরও কিছুক্ষণ থাকলে এটার তো কালার চেঞ্জ হচ্ছে না, কিন্তু খুব সুন্দর করে আরও মুচমুচে তৈরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এর সঙ্গে এখন অ্যাড করে দিচ্ছি ক্রাশ করে রাখা এই কারি পাতাগুলোকে, আর সাথে আমরা ভাজা বাদামগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। তো দেখো, এই চাট মশলাটা আমি এখানে মোটামুটি হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি। এটা তোমার হাতের কাছে থাকলে দেবে, না থাকলে অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা প্রথমের দিকে লবণ দিয়েছিলাম। চাট মশলাটা কিন্তু টোটালি অপশনাল। তো যাই হোক, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়ার পরেতেই গরম কড়াই কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি, তারপরে চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিংয়ে। তো এখানে আমরা যে বিটরুটটা আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম, বিটরুট, আমলকি, গাজর, কাঁচা হলুদ এবং কাঁচা আদা একসাথে করে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে এখন একটা ফ্রিজার ম্যাটের মধ্যে নিয়ে আমি রেখে দিচ্ছি। কিউব হয়ে যাবে, তাতে করে আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো, আর এরকম কিউব কিউব করে জমে যাবে। আর নেক্সট টাইম আমরা যখন কোনো রকম ড্রিঙ্কস বানাবো সেই সময় কিন্তু এটা আমাদের ভীষণ কাজে দেবে, কারণ প্রত্যেকবার একই রকমভাবে ব্লেন্ড করে ফ্রেশভাবে তৈরি করাটা খুব একটা সহজ নয়, কারণ সময় আমাদের হাতে প্রত্যেকেরই খুবই কম। তো এইভাবে করে যদি বানিয়ে নেওয়া যায়, মোটামুটি 3-4 দিনেরটা একবারে করে নেওয়া যাবে, এবং ঢাকনা বন্ধ করে যদি এটা ফ্রিজে রেখে দেওয়া যায় সেক্ষেত্রে এর পুষ্টিগুণ খুব একটা নষ্ট কিছু হবে না। তো যাই হোক, আমি ওটাকে ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে আমরা যে চিড়েটা তৈরি করে নিয়েছিলাম সেটাও কিন্তু সুন্দর করে ঠান্ডা হয়ে, মানে মোটামুটি রুম টেম্পারেচারে এসে গেছে। একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিলাম, আর একটা গ্লাসের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি যে ড্রিঙ্কসটা আমরা বানিয়ে নিয়েছিলাম সেই ড্রিঙ্কসটা। তো ব্রেকফাস্টের জন্য এটা খুব হেলদি একটা অপশন, তোমরা এরকম করে বানিয়ে নিতে পারো। 0 অয়েল যেমন রেসিপি তৈরি হয়ে যাচ্ছে, সেরকমভাবে বয়স্ক থেকে বাড়ির বাচ্চা প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। তোমরা এটা বিকেলের হালকা খিদেতেও নিতে পারো। তো প্রত্যেকটা ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ
ভীষণ উপকারী। আর এই জুস কিন্তু তোমরা ব্রেকফাস্টে নিতে পারো, অথবা সকাল এবং দুপুরের খাওয়ার মধ্যেখানে যে গ্যাপটা, সেই গ্যাপেও কিন্তু নেওয়া যেতে পারে, আবার বিকেলের দিকেও নেওয়া যেতে পারে। তো কেমন লাগলো আমাদের আজকের এই কম্বিনেশন অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখতে একেবারেই ভুলো না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।